আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ সেতু মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে। তাই আমরা এই আবেদনপত্রে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন এবং আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটা আপনারা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিও পেতে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উম বাংলাদেশ সেতু মন্ত্রণালয় থেকে মোট ১৬ টি পদে যোগ আ জনবল নিয়োগ করা হবে। এখানে ১ম এ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন স্কেল এবং এটির পদ সংখ্যা ২ টি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ২ নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, গ্রেড ৯, পদ সংখ্যা ২ টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। ৩ নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড নবম এবং পদ সংখ্যা রয়েছে ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো ৪ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এটার বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। গ্রেড নবম এবং এটির পদ সংখ্যা ১ টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৫ নম্বরে রয়েছে এস্টিমেটর বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। বেতন গ্রেড দশম। এর পদ সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে সিভিলে অনন্য ৪ বছর মেয়াদী ডিপ্লোমা এবং ৬ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। গ্রেড ১৩ এবং এটির পদ সংখ্যা মোট ৭ টি। এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং ৭ নম্বরে রয়েছে সার্টিলিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। গ্রেড ১৩ এবং এটির পদ সংখ্যা রয়েছে ৩ টি। এটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ৩ নম্বরে ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং ৮ নম্বরে রয়েছে কানুনগো। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। গ্রেড ১৩ এবং পদ সংখ্যা ১ টি। স্বীকৃত বোর্ড হতে অনন্য ৪ বছর মেয়াদী সার্ভে জেরিপ ডিপ্লোমা থাকতে হবে। ৯ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল বা ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। বেতন গ্রেড ১৪ এবং এটির পদ সংখ্যা ১১ টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী ও সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বরে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ৩ নম্বরে রয়েছে ষাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং ১০ নম্বরে রয়েছে ক্যাশিয়ার। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা এবং এটির পদ সংখ্যা মোট ৩টি। এটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
11 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এটির বেতন গ্রেড ১৪। এর পদ সংখ্যা মোট ১টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। এবং ১২ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং পদ সংখ্যা ১টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ও মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ১৩ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং যে পদ সংখ্যা ১৪টি। স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। তারা এই ১২ নম্বর এবং ১৩ নম্বরে এইচএসসি পাস করলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। এইচএসসি বা ইন্টার। এবং ১৪ নম্বরে রয়েছে সার্ভেয়ার। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটির পদ সংখ্যা ১টি। স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে জরিপ ডিপ্লোমা থাকতে হবে। এবং এরপর ১৫ নম্বরে রয়েছে চেইনম্যান। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড ২০তম এবং পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৬ নম্বরে রয়েছে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড ২০তম এবং এটির পদ সংখ্যা মোট ১৬টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই দুটি পদে আবেদন করতে পারবেন এবং এটির আবেদন কিছু শর্তাবলী রয়েছে এখানে। বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের এই সকল পদে আবেদন করতে বয়স হতে হবে সকল পদে ১/২/২০২৫ খ্রিস্টের তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং আপনার নিচে কিছু শর্তাবলী দেয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এবং আমরা এখন আবেদনের সময়সীমা নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী ১/২/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ২/৩/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় আবেদনের পরবর্তী ৭২ ঘন্টা। আপনারা আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট এতপদ রিক্রুটমেন্ট মেনু অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের ফি থাকবে ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত প্রতিটি পদের জন্য ২০০ টাকা, ক্রমিক নং ৬ থেকে ১৪ পর্যন্ত প্রতিটি পদের জন্য ১০০ টাকা এবং ক্রমিক নং ১৫ থেকে ১৬ পর্যন্ত প্রতিটি পদের জন্য ৫০ টাকা পরিশোধ করতে হবে। অনগ্র নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য, প্রতিটি পদের জন্য পরীক্ষার ফির সাথে অনলাইন ফি বাবদ ১০ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ফি পরিশোধ ব্যর্থ হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং এখানে নিচে দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। এখানে কিছু কি কাগজপত্র লাগবে এখানে লেখা আছে। আপনারা অবশ্যই এগুলো দেখে যাবেন। দেখে সঙ্গে করে নিয়ে যাবেন। এবং বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই ওয়েবসাইটেতে পাওয়া যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে কোনো জায়গায় কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।